ইসরায়েল আমেরিকা বনাম ইরানের অসম যুদ্ধে দামামার মাঝে বাংলাদেশে নবনির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণ এবং তাদের অদূরদর্শী সিদ্ধান্ত আমাকে খুবই বিচলিত করেছে। তো ভেবেছিলাম বাংলাদেশের রাজনীতি নিয়ে নতুন করে আর লেখালেখি করব না কিংবা কথা বলবো না, কিন্তু সবকিছু মেনে নিলেও একটা ব্যাপারে আর চুপ করে থাকার কোনো পথ খুঁজে পাইনি। সেটা হলো বিশ্ববাহিয়া, নির্লজ্জ, রুচিহীন, বিবেক বোধহীন রোবট চুপ্পু, যে এখনো রাষ্ট্রের সর্বোচ্চ আসনটি দখল করে বসে আছে। ওকে মানুষ বললে মানুষের অপমান হবে। মানুষের কোনো ন্যূনতম গুণাগুণ বা বৈশিষ্ট্য আমার চোখে পড়েনি। ওকে নিয়ে না লিখে বরং যারা তাকে ওই আসনে বসিয়ে রেখেছে তাদের দৈন্যতা দেখে বুক ভেঙে যায়। এত বিশাল গণতান্ত্রিক দল, যার লাখ লাখ কোটি কোটি নেতাকর্মী, যোগ্যতার বিচারে চুপ্পুর চেয়েও কোটি কোটি গুণ এগিয়ে, তাদেরকে এই সম্মানের পদটি না দিয়ে ভারতের প্রেসক্রিপশনে চুপ্পুকে রাখতে হবে কেন সরকারের কাছে আমার প্রশ্ন। এই লোক যেখানে গেছে তার কর্মস্থল সব জায়গায় কলঙ্কিত। গণতন্ত্রের আপসহীন নেত্রীকে জেলে পুরিয়েছে দুদকের মামলায়, আর সেই সময় এই কুলাঙ্গার সেখানকার পরিচালকের ভূমিকায়। আমি বলবো, বর্তমান সরকারকে কি এমন মোদির মদে বুথ হয়ে গেলেন যে চুপ্পুকে সরাতে পারছেন না? এই চুপ্পু কার ফসল? কোন বীজ নিয়ে পবিত্র সংসদকে কলঙ্কিত করলেন? বাহ বাহ, বিতর্কিত 215 আসনের বিশাল জয়ের ফসল কিন্তু আপনাদেরকে বেশি দূর আগাতে দেবে না, তাই সাবধান হন।